মহাবিশ্বে আমরা কি একা আছি? বহু বিজ্ঞানী ও লেখক এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বারংবার। এক সময় বিখ্যাত লেখক এরিক ভন ডানিকেন বলেছিলেন, প্রাগৈতিহাসিক মানুষের কাছে মহাকাশ থেকে আগত দেবতা সম্ভবত ভিনগ্রহী মহাকাশচারী। ধরা যাক, কয়েক শত বছর পর আমাদের নভশ্চররা পৃথিবী ছেড়ে দূরবর্তী সূর্যের দিকে যাত্রা করল। তাদের ফোটন চালিত রকেট প্রায় আলোর ৯৯% গতিতে চলতে সক্ষম। এই গতি তাদের আভ্যন্তরীণ সময়কে পৃথিবীর সময়ের তুলনায় অনেক ধীর করে দেয়। উদাহরণস্বরূপ, নভশ্চরের ১৪১ বছর পৃথিবীর ১০০ বছরের সমান হবে। নভশ্চররা যখন নতুন গ্রহে পৌঁছায়, তারা পরিবেশ বিশ্লেষণ করবে, কক্ষপথ নির্ধারণ করবে এবং যদি পরিবেশ পৃথিবীর অনুরূপ হয় সেখানে অবতরণ করবে। তাদের চোখে গ্রহের আদিম মানুষরা একেবারে অচেনা, অদ্ভুত এবং অলৌকিক। তারা ভাবতে পারে এরা দেবতা। আদিম মানুষের বিস্ময় এবং ভয় নভশ্চরের অদ্ভুত রথ, আলো এবং শব্দ সবই তাদের মুগ্ধ করেছে। নভশ্চররা তাদের ভাষা শেখার চেষ্টা করছে, সভ্যতার প্রাথমিক শিক্ষা দিচ্ছে। স্থানীয় নারীদের মাধ্যমে একটি নতুন প্রজন্ম জন্মাবে যারা ভবিষ্যতে প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানী হয়ে উঠবে। নভশ্চররা বিদায়ের সময় উপহার, প্রযুক্তি এবং সাংস্কৃতিক চিহ্ন রেখে যাবে। স্থানীয়রা এই ঘটনার স্মৃতি পাথরে খোদাই করবে। দেবতার স্মৃতিচিহ্ন স্থানীয় সমাজে শিল্প, স্থাপত্য, মন্দির ও পিরামিডের মাধ্যমে বহুকালের জন্য সংরক্ষিত হবে। এভাবেই কল্পনা করা যায় আমাদের দেবতা, কাহিনী এবং প্রাগৈতিহাসিক মহাকাশ অভিযানের মিল। পুষ্পক রথে চড়ে পৃথিবীতে আগত দেবতা ভিনগ্রহী নভশ্চরই হতে পারে। তাদের শক্তি, জ্ঞান, আচরণ স্থানীয়দের কাছে অলৌকিক মনে হয়েছিল, তবে বাস্তবে এটি সভ্যতার শিক্ষণ, প্রযুক্তি, প্রদর্শনী এবং ভবিষ্যৎ মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ। আজ আমরা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম। কল্পনা করা যায় ১০০০ বছর আগে প্রাগৈতিহাসিক পৃথিবীতে ভিনগ্রহী নভশ্চরের আগমন মানুষের মধ্যে কত বিস্ময় সৃষ্টি করত। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বে আমরা হয়তো একা নই এবং সভ্যতার বিকাশ কখনোই থেমে থাকে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।